সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারলেও যেদিনকার ছেলে স্কুল থাকে সেদিনকে সকাল সকাল উঠতেই হবে, যেদিন না থাকে সেদিনকার আমাকে একটু দেরি করে উঠলে কোনো চাপ নেই। সেমনই আজকে দিনটা একটু দেরি করে উঠেছি, যেহেতু বর অফিস যাবে, কিন্তু কিছু নিয়ে যাবে না বলতে ছোলা সেদ্ধ আর মুড়ি নিয়ে যাবে, তাই কাজের চাপটা আজকে একটু কম আছে। আর প্রেসার কুকারে জল দিয়ে নুন দিয়ে 2টো লঙ্কা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে ছোলা সেদ্ধ হতে থাক, এদিকে আমি আটাটাকে মেখে রাখি। সকালে যেহেতু রুটি করব, রুটির সঙ্গে কোনো তরকারি করবো না, যেহেতু কালকে চিকেন রয়ে গেছে, চিকেন আর রুটি দিয়ে সকালে আমাদের টিফিন হয়ে যাবে। তারপর আবার দুপুরের জন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে, কি রান্না করব না করব। যেহেতু বর সকালে রুটি খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে ছোলা, তাই জন্য আমাদের আর কোনো চাপ নেই, আমরা ছেলের যে কোনো একটা কিছু করলেই হয়ে যাবে। এবার বাইরের কাজগুলো করে নিই। বাইরে জুতো মতো সব এলোমেলো হয়ে আছে, এগুলোকে ঠিক করলাম, জল দিয়ে দেবো। সকালবেলা যেহেতু জল দেওয়া হয়নি, খুব সকালে তো উঠতে পারি না, তার জন্য যখন আমি উঠি তারপর থেকে আমার কাজ চালু হয়। আর এই গাছগুলো আমি রোজ সকালে বের করি, আবার রোজ বিকেলে ঘরে ঢুকিয়ে দিই, যেহেতু রোদ্রের দরকার আছে এই জন্য। তো বর কাছ থেকে চলে এসছে, আর মাছ, ওর মধ্যে মাছ ছিল বাস্কগুলোর মধ্যে, তো নিয়ে এসছে, বলছে এগুলো ধুয়ে রেখে দাও, অন্য কোনো কিছু রাখতে কাজে দেবে। তাই কথা বলছিলাম আর কাজ করছিলাম। এবার একটু বসবো, কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। এবার জল খেয়ে তারপরে রুটি করতে যাব। আর ছেলেওকে একটু জল দেবো, যেহেতু জল খেতেই চায় না একদম, আমি খেলে তখন ওকে জল দিই, তো আমি এখন খাবো, ওকেও জল দিয়ে দেবো। আর সকাল সকাল জল খাওয়া তো খুব ভালো, যদি একটু হালকা গরম করে খাওয়া যায় তাহলে তো আর বেশি ভালো হয়। ঠিকভাবে রুটি করতে পারি না এখনও, ভালোভাবে গোল হয় না, যেটুকুনি হয় সেটুকুনি কাজ চলে যাওয়ার মতো। তবুও এটা আমাকে শিখতে হয়েছে খুব কষ্ট করে। তো এখন ভালোই শিখেছি, অনেকটা বলবো শিখেছি। তো দেখো রুটিগুলো সব কিন্তু ফুলেছে। আগে জানতাম না রুটি কী করে হয়, রুটি কী করে ফোলে, মানে রুটি আটাটা কেমনভাবে মাখতে হয় সেগুলো জানতাম না। তো এখন সবটুকু জানি, পারি। আর কাজ পারতাম না বলে কত কথা শুনতে হয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আজকের মতন টাটা।